গভীর মনোযোগ দেন। আমি বয়ানের মধ্যে প্রারম্ভিকার মধ্যে খুতবার মধ্যে কোনো আয়াত এবং হাদিসে কারিমা তেলাওয়াত করি নাই, কারণ আজকের মাহফিলের জন্য আমি একটা আয়াতে কারিমা নির্ধারণ করেছি যেন আপনাদেরকে একটু বোঝানো যায়, যেন মানুষকে একটা আয়াতে কারিমার উপর আমল আখলাকের বিষয়গুলা শিখানো যায়, আল্লাহ তাআলার ভয়ের বিষয়টা শিখানো যায়। শুধু আপনারা নয়, পর্দার অন্তরালে যেই মা বোনেরা শুনছেন, আপনারা মা বোনেরা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতে কারিমার পরবর্তী অংশের পূর্ববর্তী ইত্তাকুল্লাহ শব্দটার তাফসীর আমি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে দেখেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন মুহল্লী রহমতুল্লাহ আলাইহি এবং তাফসীরে নূরুল ইরফানের মধ্যে হযরতে আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ইত্তাকুল্লাহ শব্দটা এই একটা শব্দের তিন ভাবে তাফসীর করেন নাই, একইভাবে তাফসীর করেছেন। বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে যে কোনো মানুষ ভয় করবে, এই আল্লাহকে ভয় করা মানুষগুলার মাঝে পাঁচটা খাসিয়ত থাকবে। জবান বন্ধ নাই। আপনারা বলেন, যারা আল্লাহকে ভয় করবে তাদের মাঝে খাসিয়ত থাকবে পাঁচটা। করে বলেন কয়টা? পাঁচটা খাসিয়ত থাকবে। এর মধ্যে এক নাম্বার, আল্লাহকে যারা ভয় করবে, এই আয়াতের কারিমার উপরে ভিত্তি করে ওই মানুষের উপর যে ভয়টা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা বান্দার মধ্যে যে খাসিয়তটা থাকবে, এক নাম্বার খাসিয়ত হইল বান্দা হালাল খাবার ভক্ষণ করবে। এক নাম্বার খাসিয়ত হইল বান্দা হালাল খাবার ভক্ষণ করবে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা নামাজও পড়ে, সুদের টাকাও খায়, হারাম টাকাও খায়। আপনারা বলেন আলিপুর এলাকায় এমন একটা ভালো মানুষও নাই? কথাটার মায়ের পেছে পড়ে গেছেন গা। নামাজও পড়ে, টুপিও মাথায় দেয়, মুখে দাড়িও আছে, সুদের টাকাও খায়, এমন লোক নাই? আছে। ওই অভাব নেই বলেন। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত? এই মাদ্রাসার ছেলেরা না, এই যেটা যেটা শুইছে, যেটা যেটা শুইছে, এটার একটু উড়াইয়া মাদ্রাসার দিকে লয়ে যাও। একজন একজন করে লয়ে যাও মাদ্রাসার দিকে। আমার ফলাইনের দরকার, এনে ঘুমাই ঘুমাই থাকতো একটা না দেখো, মানে 3-4টা ঘুমা। আর এনে পুরা সব শয়তানের সর্দারটা হয়েছে। দুষ্টামি করো না, একজন আরেকজনের দিকে তাকাইয়া দুষ্টামির দরকার নেই। ওয়াদের যেই মূল ধারাবাহিকতায় ছিলাম, তাহলে আল্লাহকে যারা ভয় করবে তার মাঝে খাসিয়ত থাকবে কয়টা? তোরে কন্যা কয়টা? এক নাম্বার খাসিয়ত হইল সে ব্যক্তি হালাল খাবার ভক্ষণ করবে। কিন্তু সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, পরের সম্পদ হরণ করে খায়, এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই।
দুই নাম্বার খাসিয়ত হইল ওই ব্যক্তি কখনো এতিমের সম্পদ হরণ করে নিবে না, কখনো এতিমের সম্পদ দখল করবে না। এমন অনেক ছেলেরা আছে যারা তাদের মা বাবা মারা যাওয়ার পরে এরা এদের বোনের সম্পদ নির্দিষ্টভাবে বুঝিয়ে দেয় নাই। এমন অনেক মানুষ আছে যাদের ভাইটা মারা যাওয়ার পরে তারা তাদের ভাতিজাদেরকে সম্পদ বুঝিয়ে দেয় নাই। এমন অনেক মানুষ আছে। নবী আমার এই আয়াতে কারিমার উপর আলেম উলামাগণ মুফাসসির কেরামগণ বলতেছে তারা কোনোদিন পরের হক মানে এতিমের হক মাইরা খাবেন। এটা দুই নাম্বার খাসিয়ত। আল্লাহকে যারা ভয় করবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না, এটা হলো তিন নাম্বার খাসিয়ত। আল্লাহকে যারা ভয় করবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না। চার নাম্বার, যারা আল্লাহকে ভয় করবে তারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে পরে সম্পদের প্রতি লোভ করবে না, লালসা করবে না, এটা হলো চার নাম্বার খাসিয়ত। আর পাঁচ নাম্বার খাসিয়ত, যারা আল্লাহকে ভয় করবে তারা মরণের কথা স্মরণ করে করে কান্না করবে। এই পাঁচটা কথাকে প্রখ্যাত রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাঁচটা কথার উপর একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরের মধ্যে যাওয়ার জন্য কিছু মানুষ যখন প্রস্তুতি গ্রহণ করবে, ওই মানুষগুলা প্রস্তুতি গ্রহণ কইরা যদি তাদের মাঝে এই পাঁচটা কর্মকাণ্ড থাকে তাহলে মানুষগুলা কখনো দুনিয়ার জমিন থেকে কবরে যায় শান্তি পাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা শুইনা রাখো, দুনিয়ার জমিন থেকে যখন এই মানুষগুলা কবরে যাবে তাহলে কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইলের সম্মুখীন হওয়া লাগবে। এবার আপনারা আলিপুরের মানুষ বলেন আমাদের সবার মরণ আছে না নাই? আলিপুরের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। আলিপুরের কত মানুষ মারা যায়, মানুষটা মারা যাওয়ার সময় দিব্যায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ হোমনা টানার মারা যায়, মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়ে রক্ত বাইর হয়। কত মানুষ মারা যায়, ওই মানুষটার চোখটা উল্টে যায়। একটা বারো তো মসজিদের হুজুরে জিজ্ঞাসা করলা না, হুজুর মানুষগুলা কেন এত কষ্ট পায়, আঘাত পায় মারা যায়? শোনো, যদি তোমার মাঝে পরের সম্পদের প্রতি লোভ থাকে, কখনো এতিমের সম্পদ তুমি দখল করে থাকো, এতিমের সম্পদ হরণ করে থাকো, সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা দিয়া খায়া থাকো, নামাজকে যদি তুমি তোমার জীবনের সঙ্গী না বানাও, আর মরণের কথা স্মরণ করে করে যদি তুমি কান্না না করো, তাহলে মরার সময় এমন কষ্ট পায় তুমি মারা যাইবা। একটা মানুষের রূহ যখন কবজ করা হয়, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের মধ্যে আমি বলতে শুনেছি, নবী আমার বলেছে একটা তাজা বকরিকে লটকায় দিয়া চামড়াটা টাইনা চিনলে তাজা বকরিটা জীবিত অবস্থায় তার যত কষ্ট হবে, একটা মানুষের মরণের সময় রূহটা কবজ করার সময় মানুষটার এমন কষ্ট হবে। তবে যদি মুমিন হও এমন কষ্ট পায়া মারা যাওয়া লাগবে না, যদি মুমিন হও এমন আঘাত পায়া মারা যাওয়া লাগবে না। আরে মরণ তো কত মানুষ মরে, কিন্তু ইমানের সাথে কত মানুষ মারা যায় তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। ও আলিপুরের দাড়ি পাকা মুরব্বী বাবারা, বয়স্ক বাবাজিরা, দুনিয়ার জমিনের মধ্যে সন্তানদেরকে ভালো খাওয়ানোর জন্য, স্ত্রীকে ভালো করানোর জন্য, বাড়িতে সুন্দর একটা বিল্ডিং করার জন্য মানুষ তোমাকে ধনী বলবে, টাকাওয়ালা বলবে, এটার জন্য তুমি হারামের প্রতি লোভ করলা, আল্লাহকে ভয় করলা না। মনে রাখবারে মুসলমানের দলেরা, তুমি কোনোদিন কবরে গেলে শান্তি পাবা না। যেই সন্তানকে ভালো খাওয়ানোর জন্য তুমি হারাম খাইলা, যখন হাসরের ময়দানে তোমার সন্তানের কাছে যাইবা, আমি আব্বার একটা নেক দিয়া তুমি সহযোগিতা করো, সন্তান তুমি আব্বার দিকে ফিরে তাকাবে না। যেই স্ত্রীর জন্য তুমি হারাম খাইলা, ওই স্ত্রী তোমাকে একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না, তাহলে কেন তুমি হারামটা খাইলা? এখন তো বেড়া মানুষ হারাম খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে, আপনারা কোন আছে না নাই? মুসলমান ইমামদারেরা গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগায় শুনবেন। পর্দার অন্তরালের মা বোনেরা যারা এমন হারাম ব্যবসার সাথে সম্পৃক্ত, আল্লাহর রাস্তায় এমন হারাম ব্যবসাকে আপনারা ছেড়ে দেন। সুদের টাকা ঘুষের টাকা দিয়ে আপনি যত আনন্দ
আনন্দ আয়েশ করেন না কেন, কোনোদিন আপনি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাবেন না, কবরে গেলেও শান্তি পাবেন না, আখিরাতের মধ্যে আপনি শান্তি পাবেন না। বলে হুজুর কেমনে কেমনে কেমনে? নবীর একটা হাদিস শরীফ আমি পড়লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কাল ময়দানে মাশরে এমন হারামখোর ব্যক্তিদেরকে কবরে যাওয়ার পরে যখন তাদেরকে 3000 বছর সর্বনিম্ন আগুনের মধ্যে জ্বালানো হবে, একদিন দুই দিন না, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। জাহান্নামের আগুনের রংটা হবে লাল, ওই লাল আগুনের মধ্যে 1000 বছর জ্বালানোর পরে তখন জাহান্নামের আগুনের রংটা বানানো হবে সাদা। এবার আরো 1000 বছর যখন জাহান্নামের আগুনটার জ্বালাইব, জাহান্নামের আগুনটার রং হয়ে যাইব কালা। আরো 1000 বছর জ্বালাইয়া 3000 বছর যখন শেষ হয়ে যাবে, একজন জাহান্নামী মানুষটাকে যখন এবার নির্দিষ্ট একটা জায়গায় রাখা হবে, ওই জায়গাটার নাম হলো মুস্তাশতাহা। ওই মুস্তাশতাহা নামক জায়গার মধ্যে জাহান্নামে দাঁড় করাইয়া দিবে। বান্দা, আমি আমার আলীপুর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপরে দরুদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বসে আছেন গো, আমার মা বোনেরা, আল্লাহর নবীর উপর যদি দুরূদ পড়েন একটা বিশ্বাস অন্তরের মধ্যে রাখবেন, যদি আপনি মোহাব্বত নিয়ে দুরূদ পড়েন, আপনার মরণের আগে একবার হইল আপনি নবীর দিদার পাইবেন। দিদার পাওয়ার দরকার আছে না নাই? আসে কই, ওরে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় ভরে দেখতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বলেন দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, বলেন মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন না? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের রে। বলেন দু জাহানের বাদশা নবী। তাহলে আলীপুর এলাকার ভাই বাবারা, আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আছে। কেমন লাভ? একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার পাশে যিনি বসে আছেন, আমার আব্বা জানেন দাড়িগুলা পেকে গেছে, অত্যন্ত সুন্দর দাড়ি। আমার পাশে পাগলা কেন মিয়া বসা। আমি হোমনা এলাকার আশেপাশে যেখানে আসি উনি দৌড়ে চলে যায়। আমরা নবীর পাগল, আমরা নবীর উম্মতের দল। আমরা তো দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর থেকে ওই নবীর উম্মত দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি। মনের মধ্যে আকাঙ্ক্ষা, আল্লাহ জীবনে যদি আপনারেও না দেখতে পাই, আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীরে যেন মরণের আগে আমরা দেখতে পাই। আমার নবী বলে, উম্মত, কোন উম্মত যদি মুহাব্বত নিয়ে আমি নবীর দুরূদ শরীফ আদায় করে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর কাছাকাছি থাকবে। তো নবীর কাছাকাছি থাকলে নবীরে দেখা যাইব, ঠিক কিনা? নবীর কাছাকাছি থাকলে নবীরে দেখা যাবে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমি যখন মদিনা শরীফ শুনছে নাই দেখতেছেন না, মদিনা শরীফ 2 মাসের কাছাকাছি সময় জিয়ারত করে
আমি যখন প্রত্যেক ওয়াক্ত নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিতাম, আমি একদিন মদিনা শরীফের একবারে বরাবর কিং আব্দুল ফাহাদ যে গেট ওইখান দিয়ে বের হব, এটার একটু পাশ অঞ্চল দিয়া মহিলারা পর্যন্ত বের হয়। আমি দেখলাম ওই জায়গায় সাদা রঙের একটা বোরকা পরা একজন মালয়েশিয়ান মহিলা শুধু শো অবস্থায় পড়ে আছে, তার পাশে অনেক মানুষ ঘুরে দিয়ে দাঁড়িয়ে আছে, শুধু আওয়াজ শোনা যায় মহিলাটা ওই জায়গায় শুইয়া শুইয়া শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে। সৌদি আরবের একজন আলেম এ মহিলার পাশে দাঁড়াইয়া বলতেছে, মনে হয় মহিলাটা রাসূলের রওজা মুবারকের মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় কইরা এমন আবেগ নিয়ে বসছে, হয়তোবা রাসূলের পাকের দিদার মহিলাটা পায়া গেছে। আমার সঙ্গে আমার একজন ভাই ছিল, মাওলানা কামাল উদ্দিন আনসারি ভাই, উনি আমারে বলতেছে, ভাই দেখছেন না আল্লাহ রাসূলের রওজা মুবারকে আইসা নবীরে সালাম দিলে নবীজির দিদার পাওয়া যায়, এটা একটা সত্য কারামত। ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, নবীজির দিদার যদি পাইতে চান, ওলামায়ে কারাম সহ বড় বড় আলেমরা নিজেরাই বলতেছে, যদি নবীর আশেকরা মুহাব্বত নিয়ে নবীজির উপর দরুদ শরীফ আদায় করে, তাহলে আশেকটা নবীজির দিদার মরণের আগে পাবে। আর যদি মরণের আগে দিদার না পায়, তাহলে কবরে গেলে যখন আপনাকে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে, তখন রাসূলের পাকের নিজ কুল মুবারকের মধ্যে আশিকের রাসূল উম্মতকে নিয়ে নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাব্বত নিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে নবীজির দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ জগত পাগল, কাবার জন্য কাবা পাগল, মাহমুদের মাহমুদ পাগল, দয়াল নবীজি পাগল, উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা, হিকমতে গন্ধম খাওয়াইয়া, হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আয় কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা ফলিউল্লাহ, বলেন কাউরে বানাইলা রুহুল্লাহ, কাউরে বানাইলা ফলিউল্লাহ। মোর নবীকে দয়া করে, মোর নবীকে দয়া করে বানাইলা হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরোনা, কেহ মা বাবার খেদমত সাইরোনা, আমার নবীজির দরুদ বইল নাই, আমার নবীর দরুদ, আমার নবীজি তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ দেন। আমি বয়ানের মধ্যে প্রারম্ভিকার মধ্যে খুতবার মধ্যে কোনো আয়াত এবং হাদিসে কারিমা তেলাওয়াত করি নাই, কারণ আজকের মাহফিলের জন্য আমি একটা আয়াতে কারিমা নির্ধারণ করেছি যেন আপনাদেরকে একটু বোঝানো যায়, যেন মানুষকে একটা আয়াতে কারিমার উপর আমল আখলাকের বিষয়গুলা শিখানো যায়, আল্লাহ তাআলার ভয়ের বিষয়টা শিখানো যায়। শুধু আপনারা নয়, পর্দার অন্তরালে যেই মা বোনেরা শুনছেন, আপনারা মা বোনেরা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতে কারিমার পরবর্তী অংশের পূর্ববর্তী ইত্তাকুল্লাহ শব্দটার তাফসীর আমি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে দেখেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন মুহল্লী রহমতুল্লাহ আলাইহি এবং তাফসীরে নুরুল ইরফানের মধ্যে হযরতে আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ইত্তাকুল্লাহ শব্দটা এই একটা শব্দের তিন ভাবে তাফসীর করেন নাই, একই ভাবে তাফসীর করেছেন। বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে যে কোনো মানুষ ভয় করবে, এই আল্লাহকে ভয় করা মানুষগুলার মাঝে পাঁচটা খাসিয়ত থাকবে। জবান বন্ধ নাই। আপনারা বলেন, যারা আল্লাহকে ভয় করবে তাদের মাঝে খাসিয়ত থাকবে পাঁচটা। করে বলেন কয়টা? পাঁচটা খাসিয়ত থাকবে। এর মধ্যে এক নাম্বার, আল্লাহকে যারা ভয় করবে, এই আয়াতের কারিমার উপরে ভিত্তি করে ওই মানুষের উপর যে ভয়টা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা বান্দার মধ্যে যে খাসিয়তটা থাকবে, এক নাম্বার খাসিয়ত হইল বান্দা হালাল খাবার ভক্ষণ করবে। এক নাম্বার খাসিয়ত হইল বান্দা হালাল খাবার ভক্ষণ করবে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা নামাজও পড়ে, সুদের টাকাও খায়, হারাম টাকাও খায়। আপনারা বলেন আলিপুর এলাকায় এমন একটা ভালো মানুষ নাই? কথাটার মায়ের পেছে পড়ে গেছেন গা। নামাজও পড়ে, টুপিও মাথায় দেয়, মুখে দাড়িও আছে, সুদের টাকাও খায়, এমন লোক নাই? আছে। ওই কবাব নেই বলে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত? এই মাদ্রাসার ছেলেরা না, এই যেটা যেটা শুইছে, যেটা যেটা শুইছে এটার একটু উড়াইয়া মাদ্রাসার দিকে লয়ে যাও। একজন একজন করে লয়ে যাও মাদ্রাসার দিকে। আমার ফলাইনের দরকার, এনে ঘুমায় ঘুমাই থাকতো একটা না, এখন মানে 3-4টা ঘুমা। আর এনে পুরা সব শয়তানের সর্দারটা সেতে দুষ্টামি করো না। একজন আরেকজনের দিকে তাকাইয়া দুষ্টামির দরকার নেই। ওয়াদের যেই মূল ধারাবাহিকতায় ছিলাম, তাহলে আল্লাহকে যারা ভয় করবে তার মাঝে খাসিয়ত থাকবে কয়টা? তোরে কন্যা কয়টা? এক নাম্বার খাসিয়ত হইল সে ব্যক্তি হালাল খাবার ভক্ষণ করবে, কিন্তু সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, পরের সম্পদ হরণ করে খায়, এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই। দুই নাম্বার খাসিয়ত হইল
ওই ব্যক্তি কখনো এতিমের সম্পদ হরণ করে নিবে না, কখনো এতিমের সম্পদ দখল করবে না। এমন অনেক ছেলেরা আছে যারা তাদের মা বাবা মারা যাওয়ার পরে এরা এদের বোনের সম্পদ নির্দিষ্টভাবে বুঝিয়ে দেয় নাই। এমন অনেক মানুষ আছে যাদের ভাইটা মারা যাওয়ার পরে তারা তাদের ভাতিজাদেরকে সম্পদ বুঝিয়ে দেয় নাই। এমন অনেক মানুষ আছে। নবী আমার এই আয়াতে কারিমার উপর আলেম উলামাগণ মুফাসসির কেরামগণ বলতেছে তারা কোনোদিন পরের হক মানে এতিমের হক মাইরা খাবেন। এটা 2 নাম্বার খাসিয়ত। আল্লাহকে যারা ভয় করবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না, এটা হলো 3 নাম্বার খাসিয়ত। আল্লাহকে যারা ভয় করবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না। 4 নাম্বার, যারা আল্লাহকে ভয় করবে তারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে পরের সম্পদের প্রতি লোভ করবে না, লালসা করবে না, এটা হলো 4 নাম্বার খাসিয়ত। আর 5 নাম্বার খাসিয়ত, যারা আল্লাহকে ভয় করবে তারা মরণের কথা স্মরণ করে করে কান্না করবে। এই 5টা কথাকে প্রখ্যাত রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 5টা কথার উপর একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরের মধ্যে যাওয়ার জন্য কিছু মানুষ যখন প্রস্তুতি গ্রহণ করবে, ওই মানুষগুলা প্রস্তুতি গ্রহণ কইরা যদি তাদের মাঝে এই 5টা কর্মকাণ্ড থাকে তাহলে মানুষগুলা কখনো দুনিয়ার জমিন থেকে কবরে যায় শান্তি পাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা, শুইনা রাখো, দুনিয়ার জমিন থেকে যখন এই মানুষগুলা কবরে যাবে তাহলে কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইলের সম্মুখীন হওয়া লাগবে। এবার আপনারা আলিপুরের মানুষ বলেন, আমাদের সবার মরণ আছে না নাই? আলিপুরের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। আলিপুরের কত মানুষ মারা যায়, মানুষটা মারা যাওয়ার সময় দিব্যায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ হোমনা টানার মারা যায়, মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়ে রক্ত বাইর হয়। কত মানুষ মারা যায়, ওই মানুষটার চোখটা উল্টে যায়। একটা বারো তো মসজিদের হুজুরে জিজ্ঞাসা করলা না, হুজুর মানুষগুলা কেন এত কষ্ট পায়, আঘাত পায় মারা যায়? শোনো, যদি তোমার মাঝে পরের সম্পদের প্রতি লোভ থাকে, কখনো এতিমের সম্পদ তুমি দখল করে থাকো, এতিমের সম্পদ হরণ করে থাকো, সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা দিয়া খায়া থাকো, নামাজকে যদি তুমি তোমার জীবনের সঙ্গী না বানাও, আর মরণের কথা স্মরণ করে করে যদি তুমি কান্না না করো, তাহলে মরার সময় এমন কষ্ট পায় তুমি মারা যাইবা। একটা মানুষের রূহ যখন কবজ করা হয়, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের মধ্যে আমি বলতে শুনেছি, নবী আমার বলেছে, একটা তাজা বকরিকে লটকায় দিয়া চামড়াটা টাইনা চিনলে তাজা বকরিটা জীবিত অবস্থায় তার যত কষ্ট হবে, একটা মানুষের মরণের সময় রূহটা কবজ করার সময় মানুষটার এমন কষ্ট হবে। তবে যদি মুমিন হও এমন কষ্ট পায়া মারা যাওয়া লাগবে না, যদি মুমিন হও এমন আঘাত পায়া মারা যাওয়া লাগবে না। আরে মরণ তো কত মানুষ মরে, কিন্তু ইমানের সাথে কত মানুষ মারা যায় তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। ও আলিপুরের দাড়ি পাকা মুরব্বী বাবারা, বয়স্ক বাবাজিরা, দুনিয়ার জমিনের মধ্যে সন্তানদেরকে ভালো খাওয়ানোর জন্য, স্ত্রীকে ভালো করানোর জন্য, বাড়িতে সুন্দর একটা বিল্ডিং করার জন্য মানুষ তোমাকে ধনী বলবে, টাকাওয়ালা বলবে, এটার জন্য তুমি হারামের প্রতি লোভ করলা, আল্লাহকে ভয় করলা না। মনে রাখবারে মুসলমানের দলেরা, তুমি কোনোদিন কবরে গেলে শান্তি পাবা না। যেই সন্তানকে ভালো খাওয়ানোর জন্য তুমি হারাম খাইলা, যখন হাসরের ময়দানে তোমার সন্তানের কাছে যাইবা, আমি আব্বারে একটা নেক দিয়া তুমি সহযোগিতা করো, সন্তান তুমি আব্বার দিকে ফিরে তাকাবে না। যেই স্ত্রীর জন্য তুমি হারাম খাইলা, ওই স্ত্রী তোমাকে একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না, তাহলে কেন তুমি হারামটা খাইলা?
এখন তো বেড়া মানুষ হারাম খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে। আপনারা কোন আছে না নাই? মুসলমান ইমামদারেরা গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগায় শুনবেন। পর্দার অন্তরালের মা বোনেরা যারা এমন হারাম ব্যবসার সাথে সম্পৃক্ত, আল্লাহর রাস্তে এমন হারাম ব্যবসাকে আপনারা ছেড়ে দেন। সুদের টাকা ঘুষের টাকা দিয়ে আপনি যত আনন্দ আয়েশ করেন না কেন, কোনোদিন আপনি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাবেন না, কবরে গেলেও শান্তি পাবেন না, আখিরাতের মধ্যে আপনি শান্তি পাবেন না। বলে হুজুর কেমনে কেমনে কেমনে? নবীর একটা হাদিস শরীফ আমি পড়লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কাল ময়দানে মাশরে এমন হারামখোর ব্যক্তিদেরকে কবরে যাওয়ার পরে যখন তাদেরকে 3000 বছর সর্বনিম্ন আগুনের মধ্যে জ্বালানো হবে, একদিন দুই দিন না, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। জাহান্নামের আগুনের রংটা হবে লাল। ওই লাল আগুনের মধ্যে 1000 বছর জ্বালানোর পরে তখন জাহান্নামের আগুনের রংটা বানানো হবে সাদা। এবার আরো 1000 বছর যখন জাহান্নামের আগুনটার জ্বালাইব, জাহান্নামের আগুনটার রং হয়ে যাইব কালা। আরো 1000 বছর জ্বালাইয়া 3000 বছর যখন শেষ হয়ে যাবে, একজন জাহান্নামী মানুষটাকে যখন এবার নির্দিষ্ট একটা জায়গায় রাখা হবে, ওই জায়গাটার নাম হলো মুস্তাশতাহা। ওই মুস্তাশতাহা নামক জায়গার মধ্যে জাহান্নামে দাঁড় করাইয়া দিবে। বান্দা وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل السنة والجماعة أجمعين। আমার আলীপুর নজরবাড়ি মরহুম তোতামিয়া এবং সকল কবরবাসী রূহের মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাইরা বাবারা, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা মোহাব্বতের আওয়াজে বলেন, আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে জবান খুলে মোহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। এবার মোহাব্বতে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, তাদের মাঝে নূর নবীকে পাঠায় আল্লাহ। সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার আলীপুর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপরে দরুদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বসে আছেন গো আমার মা বোনেরা, আল্লাহর নবীর উপর যদি দুরূদ পড়েন একটা বিশ্বাস অন্তরের মধ্যে রাখবেন, যদি আপনি মোহাব্বত নিয়ে দুরূদ পড়েন আপনার মরণের আগে একবার হইল আপনি নবীর দিদার পাইবেন।
দিদার পাওয়ার দরকার আছে না নাই? আশেক কই ওরে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় ভরে দেখতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে বলেন দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে বলেন মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন না। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের রে বলেন দো জাহানের বাদশা নবী। তাহলে আলিপুর এলাকার ভাই বাবারা আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আছে। কেমন লাভ? একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার পাশে যিনি বসে আছেন আমার আব্বা জানেন দাড়িগুলা পেকে গেছে, অত্যন্ত সুন্দর দাড়ি। আমার পাশে পাগলা কেন মিয়া বসা। আমি হোমনা এলাকার আশেপাশে যেখানে আসি উনি দৌড়ে চলে যায়। আমরা নবীর পাগল, আমরা নবীর উম্মতের দল। আমরা তো দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর থেকে ওই নবীর উম্মত দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি। মনের মধ্যে আকাঙ্ক্ষা আল্লাহ জীবনে যদি আপনারেও না দেখতে পাই, আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীরে যেন মরণের আগে আমরা দেখতে পাই। আমার নবী বলে উম্মত, কোন উম্মত যদি মুহাব্বত নিয়ে আমি নবীর দুরূদ শরীফ আদায় করে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর কাছাকাছি থাকবে। তো নবীর কাছাকাছি থাকলে নবীরে দেখা যাইব, ঠিক কিনা? নবীর কাছাকাছি থাকলে নবীরে দেখা যাবে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমি যখন মদিনা শরীফ সুলজে নাই দেখতেছেন না, মদিনা শরীফ 2 মাসের কাছাকাছি সময় জিয়ারত করে আমি যখন প্রত্যেক ওয়াক্ত নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিতাম, আমি একদিন মদিনা শরীফের একবারে বরাবর কিং আব্দুল ফাহাদ যে গেট ওইখান দিয়ে বের হব, এটার একটু পাশ অঞ্চল দিয়া মহিলারা পর্যন্ত বের হয়। আমি দেখলাম ওই জায়গায় সাদা রঙের একটা বোরকা পরা একজন মালয়েশিয়ান মহিলা শুধু শো অবস্থায় পড়ে আছে, তার পাশে অনেক মানুষ ঘুরে দিয়ে দাঁড়িয়ে আছে, শুধু আওয়াজ শোনা যায়। মহিলাটা ওই জায়গায় শুইয়া শুইয়া শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে। সৌদি আরবের একজন আলেম এ মহিলার পাশে দাঁড়াইয়া বলতেছে, মনে হয় মহিলাটা রাসূলের রওজা মুবারকের মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় কইরা এমন আবেগ নিয়ে বসছে, হয়তোবা রাসূলের পাকের দিদার মহিলাটা পায়া গেছে। আমার সঙ্গে আমার একজন ভাই ছিল মাওলানা কামাল উদ্দিন আনসারী ভাই, উনি আমারে বলতেছে, ভাই দেখছেন না আল্লাহ রাসূলের রওজা মুবারকে আইসা নবীরে সালাম দিলে নবীদের দিদার পাওয়া যায়, এটা একটা সত্য কারামত। ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, নবীজির দিদার যদি পাইতে চান ওলামায়ে কেরাম সহ বড় বড় আলেমরা নিজেরাই বলতেছে, যদি নবীর আশেকরা মুহাব্বত নিয়ে নবীদের উপর দরুদ শরীফ আদায় করে তাহলে আশেকটা নবীজির দিদার মরণের আগে পাবে।
আর যদি মরণের আগে দিদার না পায় তাহলে কবরে গেলে যখন আপনাকে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে, তখন রাসূলের পাকের নিজ কোল মোবারকের মধ্যে আশিক রাসূল উম্মতকে নিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাব্বত নিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে নবীজির দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ জগত পাগল, কাবার জন্য কাবা পাগল, মাহমুদের মাহমুদ পাগল, দয়াল নবীজি পাগল, উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। হিকমতে গন্ধম খাওয়াইয়া, হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আয় কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা ফলিউল্লাহ। বলেন কাউরে বানাইলা রুহুল্লাহ, কাউরে বানাইলা ফলিউল্লাহ। মোর নবীকে দয়া করে, মোর নবীকে দয়া করে বানাইলা হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরোনা, কেহ মা বাবার খেদমত সাইরোনা। আমার নবীজির দরুদ বইল নাই, আমার নবীর দরুদ, আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই তরিকতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নতি ওয়াল জামাআতিহি আজমাইন। আমার আলীপুর নজরবাড়ি মরহুম তোতামিয়া এবং সকল কবরবাসী লোহের মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাইরা বাবারা, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা মোহাব্বতের আওয়াজে বলেন, আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে জবান খুলে মোহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ, আর একটু মোহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। এবার মোহাব্বতে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ।
في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান তাদের মাঝে নূর নবীকে পাঠায় আল্লাহ সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা